اللهم إني أسألك علما نافعا. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা আমাদের জীবন আদর্শে জীবনাচরণে নববী আদর্শ সিরিজের আরেকটি লেকচারে আবার সবার সাথে মিলিত হতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া। আহ আমরা বিগত দর্শগুলোতে আলোচনা করছিলাম যে জীবনের যে দিকগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ, এবং বলেছিলাম যে আসলে সব দিকেই তো অনুকরণীয় অনুসরণীয় আদর্শ তিনি। তারপরে বিশেষভাবে কিছু বিষয়ের আলোচনা করছি যেন বিশেষভাবে এই বিষয়গুলো আমাদের আহ আমাদের চিন্তার মধ্যে আসে যে এই এই বিষয়গুলোতে আমরা তাকে অনুসরণ করবো, ঠিক এভাবে ভাবে অনুসরণ করা দরকার। এই বোধটা জাগ্রত করার জন্যই মূলত আমাদের এই প্রয়াস। এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা উপস্থিত আছেন, এবং অনেকে হয়তো উপস্থিত নেই। আসলে লম্বা দর্স এর ভিডিও অনেক সময় মনে হয় যে পরে দেখে নিলেই তো হয়, তো বাস্তবতা হচ্ছে আসলে পরে সেভাবে দেখে নেওয়া যায় না। এই জন্য আমি বলবো যে এটা ভালো হয় যদি আপনারা সবাই লাইভে থাকার যথাসাধ্য চেষ্টা করেন। মানুষ তা যে কোনো কাজের ক্ষেত্রে তার প্রায়োরিটি সেট করে। আপনার কাছে যদি আল্লাহ রসুলের সিরা থেকে তার জীবন থেকে শিক্ষা অর্জনটাকে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করে থাকেন, তাহলে সেই প্রায়োরিটিটা আপনার আমল বা কাজের মাধ্যমে প্রকাশ পাবে। দেখা যাবে যে আপনি তখন অন্যান্য কাজের চেয়ে এটাকে প্রাধান্য দিবেন যে আপনি দর্শে উপস্থিত হবেন। আর যদি উপস্থিত না হন, হ্যাঁ, তারপরও দেখে নেন, সেটাও আমি বলছি না যে একদম প্রায়োরিটি জিরো হয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই কমে যাচ্ছে। আর শয়তান থাকে বিভিন্ন সুযোগের খোঁজে যে কিভাবে মানুষকে আরো বেশি ওয়াসওয়াসা দেওয়া যায়। তো একবার এই দর্শ মিস হওয়ার যে একটা সিলসিলা, এটা দেখবেন একবার শুরু হয়ে গেলে থামানো কষ্টকর। এবং এরপরে আহ রেকর্ডিং দেখে নেব মনে করলেও আসলে দেখে নেওয়া হয়ে উঠবে না, এটাই স্বাভাবিক। এটা মানে কি বলবো, এটাকে পরীক্ষিত জীবনে। তাই জন্য এটা উচিত আপনাদের জন্য। বিশেষভাবে এটা বলবো যে দর্শক উপস্থিত থাকার চেষ্টা করবেন। যারা আছেন তা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দিন, এর কল্যাণ আমাদের সবাইকে দান করুন। আর যারা নেই তাদের কাছেও এই দাওয়াটা পৌঁছে দিবেন যে অবশ্যই থাকা উচিত, থাকার যথাসাধ্য চেষ্টা করা উচিত। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দানশীলতা ও মহানুভবতায় তিনি আমাদের অনুসরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত দানশীল ব্যক্তিত্ব। অত্যন্ত দানশীল মানে অত্যন্ত দানশীল ব্যক্তিত্ব। দানশীলতায় তার আসলে কোনো নমুনা হয় না। পৃথিবীর ইতিহাসে বহু ব্যক্তিত্বের কথা আপনারা পাবেন যারা দানশীল ছিলেন। যেমন আরবে হাতিম তাইর গল্প খুবই প্রসিদ্ধ। এরকম বিভিন্ন জায়গায় অনেক দানশীল ব্যক্তিত্বের কথা জানা যায়। কিন্তু যত বড় বড় ব্যক্তিত্ব যাদেরকে দানশীল হিসেবে মনে করা হয় না কেন, আপনি রাসূলুল্লাহর মতো এবং তার সাহাবায়ে কিরামের মতো কাউকে কোথাও দেখাতে আসলে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। আহ, যেমন ধরেন কথার কথা, এমন রাজা মহারাজা বড় বড় ব্যক্তিত্বের কথা জানা যায় যে অত্যন্ত দানশীল ছিলেন। অত্যন্ত দানশীল কোন পর্যায়ের ছিলেন, দেখা গেছে যে হয়তো বড় একটা জমিদারি দান করে দিয়েছেন। দান সত্র করতো এক সময় অঞ্চলের বড় বড় রাজারা জমিদাররা। বড় মন্দির বানিয়েছে, এই করেছে ওই করেছে, অনেক বড় বড় কারনামার কথা জানা যায়। কিন্তু এমন হতো না যে তারা একদম সব দান করে দিয়ে নিজের বলতে গেলে কিছুই রাখতো না। এটা আপনার দেখবেন ওইভাবে খুঁজে পাওয়া যায় না। এই ব্যতিক্রম দানশীলতার উদাহরণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা একটা সময় তাদেরকে পরীক্ষা নিয়েছেন অভাব দিয়ে। তারপর আল্লাহ তাআলা একসময় ধনাঢ্যতা তাদের কাছে ঢেলে দিয়েছেন। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন বনু কুরাইজার উৎখাত হয়ে গেল, তখন থেকেই আল্লাহ তাআলার মেহেরবানিতে ধনাঢ্যতার একটা ঢল বওয়া শুরু করে। এরপরে ফাদাক জয় হয়, খাইবার জয় হয়। তারপরে আমরা জানি হুনাইনের যুদ্ধে বিপুল পরিমাণ ধন সম্পদ তাদের হস্তগত হয়। কিন্তু আপনি দেখবেন যে এই সুবিশাল সম্পত্তি, যেটা এক একজনের ভাগে বড় বড় অংশ আসছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাই হিসাবে যুদ্ধলব্ধ সম্পদে আল্লাহ তাআলা রাসূলের আলাদা অংশ হিসাবে
ফাদাকের জমি এবং বিশাল বড় একটা জায়গির পেয়েছেন। কিন্তু এবং এখানকার উপার্জন এমন এমন ছিল, সহিহ বুখারীর একটা রিওয়ায়াত আছে যে সারা বছরের তার আহলিয়াদের স্ত্রীদের যে প্রয়োজন সারা বছরেরটা একবারে বছর শুরুতে উনি দিয়ে দিতে পারতেন এবং দিতেন। কিন্তু এরপরও দেখা যাবে যে তার জীবনে সেই সারল্য, তার জীবনে সেই সরলতা দূর হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই দানশীলতায় কমে নাই। আর ওনার হাতে যত এসেছে উনি তত ব্যয় করেছেন এবং উৎসাহ দিয়েছেন বিভিন্ন জায়গায়। উৎসাহ ব্যাপক, অনেক মানে এই বিষয়ে উৎসাহ দেওয়ার, দানের ব্যাপারে উৎসাহের হাদিসের আপনি অভাব খুঁজে পাবেন না। যেমন সহিহ বুখারীর একটা খুব প্রসিদ্ধ বর্ণনা আছে যে আনফিক আনফিক আলাইকা, তুমি দান করো, তুমি দাও, তাহলে তোমার উপর দেওয়া হবে। তুমি যদি দান করো আল্লাহ তোমাকে দান করবেন, সহজ কথায়। আর যদি আপনি দান করেন, এই জিনিসটা এইভাবে একটা মিথস্ক্রিয়ার মধ্যে চলে। যেমন এক রেওয়ায়েতে আছে না, যে যদি আপনি দয়া করেন তাহলে আসমানে যিনি আছেন আপনার প্রতি দয়া করবেন। তাহলে বিষয়টা এরকম যে আমি দয়া করব না কারোর প্রতি, আর আশা করবো আল্লাহ আমার প্রতি একদম দয়ার সাগর হয়ে যাবেন এবং আমাকে দয়া করতেই থাকবেন করতেই থাকবেন, এভাবে হবে না। এভাবে হবে না। আমি সারা দুনিয়ার সবার উপর জুলুম অত্যাচার চালাবো আর আল্লাহ আমাকে খালি দয়া করবেন, এভাবে কাজ করবে না। আমি যখন দয়া করবো আল্লাহ আমাকে দয়া করবেন। আবার আমি কাউকেই দান করবো না, দানের সময় পকেট থেকে একটা টাকাও বের করা যায় না। আর আমি আশা করবো যে আমার বিপুল বিপুল অর্থ আমার কাছে দান হিসেবে আসবে, এটা আসলে হবে না। যদি হয় এটা ইস্তিদরাজ, এটা আল্লাহ তাআলা এক সময় ধরবেন। এই জন্য আপাতত ছাড় দিচ্ছেন। এই যে মনে রাখা দরকার যেটা একটা মিথস্ক্রিয়ার বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিরকম? ওনার আদর্শ আমরা দেখি যে উনি বিপুল পরিমাণ দান করতেন। এমন কখনো হতো না যে ওনার কাছে কেউ চাইলে উনি ফিরিয়ে দিয়েছেন, এমন হতো না। সহিহ বুখারীর 6034 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মাসু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাই কাত্তুন আহ, আন শাইইন কাত্তু ফাকালা লা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মাসু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছু সম্পর্কে মানে এমন কখনো হয় নাই যে তার কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি ফাকালা লা, তিনি বলেছেন যে নাই বা না বা আমি দিব না, এরকম না। ওনার কাছে যখনই যা চাওয়া হয়েছে উনি তাৎক্ষণিক তা দিয়ে দিয়েছেন। এমন হয়নি যে ওনার কাছে চাওয়া হয়েছে আর উনি দিতেন, ইনকার করেছেন, অস্বীকার করেছেন, না করেছেন, এমন হয়নি। উনি সবসময় দিতেন এবং এত দান করতেন। এই জন্যই এটা বলা সম্ভব হয়েছে একজন সাহাবীর পক্ষে, যেমন কখনো হয় না ওনার কাছে চেয়ে শুনে দেন। ওনার কাছে হয়তো একটা চাদর আছে, হয়তো একটাই চাদর আছে, ওনার কাছে চেয়েছে উনি দিয়ে দিয়েছে। এরকম ঘটনা আপনি সিরাতের কিতাবে, হাদিসের কিতাবে পাবেন। যখন মানুষ যা চেয়েছে উনি তাৎক্ষণিক সেটা দিয়ে দিয়েছে ওনার কাছে। ওনার নিজস্ব পজিশনে থাকলে, ওনার নিজস্ব অধিকারে থাকলে, এখন আরেকজনেরটা তো ছিনিয়ে দেননি কিন্তু নিজেরটা থেকে নিয়েছেন। তো এখানেও একটা শিক্ষার বিষয় যে আমার দানের মূল জায়গা হচ্ছে আমি, মানে আমার নিজের যে সম্পদ, আমার পজিশনে যে আছে এখান থেকে আমি দান করতে পারি। এবং এই ক্ষেত্রে আল্লাহ রাসূল এই অনুসরণের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে প্রচুর দান করেছেন এবং সবচেয়ে বেশি দান করতেন হচ্ছে রমাদান মাসে, সবচেয়ে বেশি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, সবচেয়ে বড় দানশীল। তার থেকে বেশি দানশীল আর কেউ ছিলেন না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহাবীদের মধ্যে অনেকের আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দান করেছেন এবং আল্লাহ তাদেরকে বিপুল পরিমাণ সম্পত্তি দান করেছেন। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, সাদ বিন আবি ওয়াক্কাস। এবং এটা যদি আপনি থিওরিটিক্যাল চিন্তা করেন পাবেন এভিডেন্স তো বিপুল পরিমাণ। শুধু হুনাইনের যুদ্ধে দেখেন, এই যে যুদ্ধগুলো, যে যুদ্ধগুলোতে বিপুল পরিমাণ সম্পদ হাতে আসে, সাধারণ রাজা বাসাদের কথা চিন্তা করেন, তারা কি করে? তারা সম্পদগুলোকে কুক্ষিগত করে নেয়, সব নিজের বাইতুল মালে বা নিজের যে কোষাগার সেখানে জমা দিয়ে দেয়, নিয়ে না নিজের পার্সোনাল প্রপার্টিতে পরিণত করে। তো এটাই আল্লাহ রাসূলের সততা, যে আল্লাহ তাআলা তাকে যে সম্পদগুলোকে, যুদ্ধলব্ধ সম্পদগুলোকে যেভাবে ভাগ করে নিয়ে দিয়ে দিচ্ছেন ওইভাবেই করছেন, ওইভাবে ভাগ করে দিচ্ছেন। ওইভাবে ভাগ করে দিয়ে প্রত্যেকে তার অংশ যে পাইয়ে দিচ্ছেন। এটা একটা নিজে ইটসেলফ একটা বড় দানশীলতার বিষয়, একটা আমানতদারির বিষয়। এরপরে আসেন এই ব্যাপারে যে সেইখানে ওনার যে সম্পদগুলো আছে সেখান থেকে উনি নিজের ব্যক্তিগত যে সম্পদ সেখান থেকেও গণহারে বিতরণ করেছেন। যে ফায়ের সম্পদ আছে সেখান থেকে গণহারে বিতরণ করেছেন। আপনি যখন তার দানশীলতার বর্ণনাগুলো পড়বেন তখন হতভম্ব হয়ে যাবেন যে এইভাবে একজন ব্যক্তি কিভাবে দান করতে পারে। হ্যাঁ পারে, কারণ তার আল্লাহ তাআলার প্রতি ওই আস্থা ছিল, পরকালের প্রতি ওই আকাঙ্ক্ষা ছিল। এই জন্যই তো পেরেছেন। আর আমাদের যে অবস্থা তো খুবই খারাপ, এটা তো আমাদের আসলে নিজেদের অবস্থা, এটা তুলনা করাও ধৃষ্টতা মনে হয়, এত এত খারাপ অবস্থা আমাদের। আল্লাহ তাআলা আমাদের শুধরে দিন, আমিন। আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমার গলার অবস্থা বুঝতে পারছেন, আশা করি সাউন্ড ঠিক মতো পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রমাদানে তার সাথে মিলিত হতেন, সাক্ষাৎ করতেন, ওই সময় তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن।
জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাতেই রমাদানে আল্লাহ রাসূলের সাথে দেখা করতেন এবং তাকে কোরআন শেখাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম করতেন, উনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর মিন রিহিল মুরসালা। তো তখন তিনি এই যে কল্যাণের দানের ক্ষেত্রে, অর্থাৎ এই সম্পদ দানের ক্ষেত্রে, এখানে একটা ইন্টারেস্টিং কথা, এখানে সম্পদকে খায়ের বলা হয়েছে। কোরআনেও আহ হুব্বুল খাইর ইলা শাদীদ এক জায়গায় এরকম বলছেন না, যে তোমাদের খায়ের প্রতি ভালোবাসা অত্যন্ত বেশি। খায়ের, সম্পদকে খায়ের বলা হয়েছে, কল্যাণ বলা হয়েছে, কারণ সম্পদ অ্যাকচুয়ালি কল্যাণ। যদি আপনি এটাকে সঠিক কাজে ব্যয় করতে পারেন, এটা কল্যাণ। আপনি জাকাত দিতে পারবেন, আপনি হজ করতে পারবেন, ওমরা করতে পারবেন, জিহাদ ফিসাবিলিল্লাহ ব্যয় করতে পারবেন, মুজাহিদিনদের সাহায্য করতে পারবেন, তাদের পরিবার পরিজনকে সাহায্য করতে পারবেন, দরিদ্র অসহায়কে পিছনে ব্যয় করতে পারবেন, মিসকিনদেরকে দিতে পারবেন। তারপরে দিনের কল্যাণমূলক কাজ করতে পারবেন, কিতাব ছাপাতে পারবেন, বিতরণ করতে পারবেন। কত ধরনের কাজ আছে করতে পারবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো খায়েরই একদম রিস্ক ফ্রি হয় না। যেমন সহজ কথায়, মানুষের স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য খায়ের কল্যাণের বিষয় রিস্ক ফ্রি না, উল্টা মিসম্যাচ হতে পারে। তো এরকম সম্পদ যখন মানুষের ক্ষেত্রে এরকম হয়, যেটা তার, এটা একটা বড় পরীক্ষাও, প্রত্যেকটা খায়ের পরীক্ষা নিয়ে আসে। তো মানুষ যখন দেখা গেল যে এটাকে জায়গায় ব্যয় করবে, হারাম কাজে ব্যয় করবে, কুক্ষিগত করে রাখবে, দিনের জন্য ব্যয় করবে না, ফরজ যে ওয়াজিব এবং অন্যান্য যে তার যে কর্তব্যগুলো, এগুলো ঠিকমতো পালন করবে না, এটা তার জন্য একটা সার বা একটা ক্ষতির কারণে পরিণত হয়ে যাবে। এটা তার জন্য কিয়ামতের দিন এটা তার জন্য আফসোসের বিষয়ে পরিণত হবে। এই জন্য এই বিষয়ে খুব সতর্কতা জরুরি। সেমলি ফাকার, সেমলি হচ্ছে দারিদ্র। দারিদ্র এসব যখন কারো কাছে আসে, কেউ কেউ দারিদ্র্যের জন্য কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমরা বাংলায় প্রবাদে বলি অভাবে স্বভাব নষ্ট। দেখা যাবে যে দারিদ্রতার জন্য সে চুরি করছে, আহ, জুলুম করছে। আমাদের দেশের পরিস্থিতি বলেন, যে কথার কথা একটু যে কোনো কিছু একটু এদিক ওদিক হলে, যারা নিম্ন বর্ণের মানুষ বা নিম্নবিত্ত মানুষ আছেন, অতি নিম্নবিত্ত যারা, তারা দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে পরস্পরের প্রতি জুলুম তো করে এবং অন্যদের ক্ষেত্রেও জুলুম করে। বলছেন উচ্চবিত্তরা করে না, সেটা তো একটু আগে বলেছি। তাদের কথা আলাদাভাবে বলছি, যে এরকম না যে তারা দে আর ফ্রি ফ্রম ইট, তাদের মধ্যে এই সমস্যাটা আমরা দেখি। এবং আহ ছিনতাই রাহাজানি থেকে অন্যান্য যা যা আছে এগুলো করছে, কারণ এটা হচ্ছে দারিদ্র। এই জন্য দারিদ্রকে আল্লাহ রাসূল যখন দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, হে আল্লাহ আমি আপনার কাছে আহ কুফর থেকে এবং ফাকর বা দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই জন্য অনেক আলিম এভাবে বলেছেন যে এটা হচ্ছে অনেকটা কাছাকাছি জিনিস সমার্থক, কারণ মানুষ যখন অভাবে পড়ে অনেক সময় কুফরের মধ্যে চলে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম, কেউ যখন এখানে সবর করবে যা পাচ্ছে আল্লাহ তাআলার কাছে, এই জন্য শুকর গুজার হবে, আল্লাহ তাআলার সন্তোষের আকাঙ্ক্ষা করবে এবং আহ দিনকে সঠিকভাবে পালন করার চেষ্টা করবে এর মধ্যে থেকে, তখন এই দারিদ্রই তার জন্য একটা নিয়ামত হয়ে যাবে। সো উভয়ের ক্ষেত্রে এই জন্য অনেক আলিম যেটা বলেছেন, যে আসলে সম্পদ এবং দারিদ্র দুইটার কোনোটাকে আলাদাভাবে এরকম বলা যায় না যে সম্পদই হচ্ছে একটা বিশাল ফজিলতের বিষয়, দারিদ্রই হচ্ছে একটা বিশাল ফজিলতের বিষয়, এরকম না। যেমন সুফিরা, তারা দারিদ্রকে খুব ফজিলতের বিষয়ে বলেছে, তো মুহাদ্দিসরা এটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে বিষয়টা এরকম না, বরং উভয়ের মধ্যেই ফজিলত আছে, আবার উভয়ের মধ্যেই ক্ষতি আছে। তো আল্লাহ তাআলা উভয়টা দিয়ে মানুষকে পরীক্ষা নেন, যে যেটা নেয়, যে যেটা পাশ করে সেটাই তার জন্য কল্যাণকর। আচ্ছা, তো বলছেন যেটা, যে আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, তো একদম প্রবাহিত বাতাসের চেয়েও অধিক পরিমাণ তিনি ওই সময় দান ছিল হয়ে যেত। প্রথম প্রবাহিত বাতাস যেমন প্রচন্ড একটা বেগের সাথে আসে, সবাইকে একদম শীতল করে দেওয়া যেত, তার দান এত বেশি হতো। তার দান ওই সময় রমাদানে এতই বেশি হতো। যেটা সহিহ বুখারী 6 নম্বর হাদিস। এখন এ- এই এই বিপুল পরিমাণ দান ছিল তার, তার যে ব্যাপক দান ছিল, তার ফলও কিন্তু ছিল। প্রচুর মানুষ তার দানশীলতা দেখে দিনের প্রতি আকৃষ্ট হয়েছে। আহ মুসা বিন আনাস তার পিতা থেকে বর্ণনা করছেন যে মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামি শাইআ ইল্লা আ'তাহু, ইসলামে এসে কেউ যদি আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হলে এমন হতো না যে তিনি দিতেন না, তিনি দিতেন। কেউ ইসলামে এসে, ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়েছে, সে আল্লাহ রাসূলের কাছে যা চাইতো, তিনি চাইলে উনি এটা দিয়ে দিতেন। তারপর বলছেন ফাজাআহু রাজুলুন ফাআতাহু গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন চাইলেন, হচ্ছে ভেড়া। তো তিনি কি করলেন, তাকে এই পরিমাণ দিলেন, বাইনা বাইনা জাবালাইন, দুই পাহাড়ের মধ্যে, মানে দুই পাহাড়ের মাঝখানে যে একটা উপত্যকা হয়, আপনারা জানেন দুইটা পাহাড়ের মাঝখানে উপত্যকা হয়, এরকম উপত্যকা ভর্তি ভেড়া তাকে তিনি দিয়ে দিলেন। মানে চেয়েছিল তো ভেড়া, হয়তো একটা দুইটা হয়তো নিত, আল্লাহ রাসূল কি করেছেন, একদম দুই উপত্যকার একটা উপত্যকা ভর্তি এরকম ভেড়া দিয়ে দিয়েছেন।
এখন সে কি পরিমাণ প্রভাবিত হয়েছে এই ঘটনায়। ফারাজা ইলা কওমে, তো সে তার জাতির কাছে ফিরে গিয়েছে, গিয়ে বলেছে, ইয়া কওম, হে আমার জাতি, আসলিমু, তোমরা ইসলাম গ্রহণ করো। কেন? ফাইন্না মুহাম্মাদা ইউতি আতাআ লা ইয়াখশাল ফাকা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দান করেন যে তিনি দারিদ্র্যের ভয় করেন না। এটা একটা বিশাল বড়ত্বের বিষয়, সুবহানাল্লাহ। এবং এটা এমন ভাবে মানুষের অন্তরকে প্রভাবিত করেছে যে মানুষ এটার কারণেও ইসলামের দিকে এসেছে। হুনাইনের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপুল পরিমাণ লোককে যে দান করেছেন, যারা মুআল্লাফাত কুলুবুহুমের কাতারের মধ্যে পড়ে, যাদের অন্তরকে দিনের দিকে দিকে আকর্ষণ করতে হয়, সে আমরা অনেক সময় আফসোস করি অনেক বিষয়ে, যে বিভিন্ন অঞ্চলে মুসলিমরা আজকে সমস্যায় আছে। আমরা জানি এটা আমাদের দেশের বাইরে যে সমস্যা আছে ওটা আমরা জানি, ওটা নিয়ে আসলে আমরা সবাই কম বেশি জানি। আমি একটু দেশের ভেতরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এই প্রসঙ্গে। দেখেন, আমাদের দেশের ভিতরে কি মুসলিমরা আসলে সমস্যা নাই? নাই, অবশ্যই আছে, অনেক দিকে আছে। আমরা অনেক বিষয়ের কথাই জানি, একটা স্পেসিফিক টপিকের কথাও যদি বলেন, আমি মাঝে মাঝে এরকম দেখি অনেক সময় আহ বিভিন্ন জায়গায় বলা হয় যে মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়ার মাধ্যমে দাওয়াতে কম হয়, বলে যে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে গরিব মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এখন তারা আবার নাম দিচ্ছে ইসাই মুসলিম, এরকম টাইপের। তো তারা কি করছে, অনেক সময় বলে যে একটা বকরি দিয়ে বা একটা গরু দিয়ে এরকম এরকম করে তাদেরকে কনভিন্স করে ফেলেছে। দেখেন, এটা তো আমরা দেখলাম বা আমরা জানি যে এটা তারা করছে। তো ইসলাম কি আমাদেরকে শেখায়নি যে আমরা আমাদের দরিদ্র ভাই বোনদেরকে সাহায্য করব? ইসলাম তো আমাদের শিখিয়েছে। আমরা দেখি যে আল্লাহ রসুল কিভাবে তার সময়ে দান করেছেন এবং এটা কতটুকু প্রভাব রেখেছে। এটা করতে আমাদেরকে কে বাধা দিল? এটা বোঝা আমাদের জন্য জরুরি। তো আমরা জানি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহেরবানিতে অনেকে অনেকে দিনের কাজ করছেন, আল্লাহ তালা অনেকেই রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ তারা কাজ করছেন। কিন্তু আমি একটা জিনিস এই জন্য আইডেন্টিফাই করতে চাচ্ছি এই জায়গায়, যে দেখেন, স্মার্ট কিছু কাজেরও দরকার আছে। স্মার্ট কাজ মানে উম্মার এই মুহূর্তে বেশি জরুরতটা একটু দেখেন। কিছু কিছু বিষয় আলহামদুলিল্লাহ সবাই কম বেশি ডোনেট করে, কিন্তু স্মার্ট কাজ হচ্ছে এটা যে আমরা যখন দেখবো যে আচ্ছা এই এই জায়গাগুলোতে তো কাজ খুব দরকার, এই এই কাজগুলোতে, এই জায়গাগুলোতে অর্থ দিলে এখন এটা বেশি উপকারী হবে। হ্যাঁ, কথার কথা একটা লোকালিটিতে 4টা মসজিদ আছে, 5 নাম্বার মসজিদ মানুষ বানাচ্ছে। ঠিক আছে, তো এইটা একটা পয়েন্ট। অবশ্যই মসজিদ বানানো একটা ফজিলতের কাজ, কিন্তু আহ এর বিপরীতে এখানে তো আলহামদুলিল্লাহ 4টা আছে, আপনি 10 মিনিটের মধ্যে হেঁটে একটা মসজিদ যেতে পারেন। এমন জায়গা আছে যেখানে কিলোমিটারের পর কিলোমিটারে মসজিদ নেই, হয়তো রাঙামাটি খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় হচ্ছে। তাহলে স্মার্ট মুভ আমার জন্য এটা যে আমি যদি ওই জায়গাতে ডোনেট করি, এটা আমার জন্য মাছ বেটার, কারণ ওই জায়গায় মানুষের জন্য দিন পালন অনেক কষ্টকর। আচ্ছা, আবার একজন মানুষের অভাবে সমস্যা আছে, হ্যাঁ অবশ্যই তাকে হেল্প করা আমাদের জন্য জরুরি। আবার দেখা গেল কারো দিনই ছুটে যাচ্ছে, তাকে তাকে ধরে রাখা একটু বেশি জরুরি। তো এগুলো বিভিন্ন বিষয় আছে যেগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এটা বিশেষ করে আমি বলতে যাচ্ছিলাম যে মিশনারিরা তারা যেভাবে ধরে ধরে মানুষকে টাকা পয়সা খরচ করে যদি দিন থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, আমরা এসব মানুষের পিছনে ইনভেস্ট করে তাদেরকে দিনের দিকে আনতে পারবো না কেন? সেটা কি আমাদেরকে এই শিক্ষা দেয় না? আমরা কি দিন থেকে এই শিক্ষা পাই না? পাই তো। তাদের তাদের অভাবে আমরা কেন সবার আগে যাচ্ছি না? আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, অবস্থান অনেকটা চেঞ্জ হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে এখন বিভিন্ন জায়গায় বন্যা হয়, ইয়ে হয়, বন্যা উপদ্রুত জায়গায় অনেক ইসলামী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখন কাজ করছেন। আল্লাহ তালা তাদেরকে অনেক জাযায় খায়ের দিন। কারণ একটা সময় এই বিষয়গুলো অনেক কমে গেছিল, বা এটা এক সময় পাওয়া যেত না, এনজিও গুলো সবার আগে দৌড়ে যেত, তারপরে বিভিন্ন মিশনারিরা চলে যেত। এই কারণে মানুষ অনেক বেশি আগে প্রভাবিত হতো। এবং এই প্রভাব এত বেশি ছড়িয়েছে, এখন এটা মিনিমাইজ করতে আগের থেকে ডাবল এফোর্ট দেওয়া লাগবে। আফ্রিকার কিছু কিছু দেশ, আপনারা জানেন, দক্ষিণ সুদান এবং নাইজেরিয়ার বিশাল একটা পার্ট, এসব বিভিন্ন জায়গাতে মানুষের অভাব, এগুলোর কারণে তানজিনিয়াতে বিভিন্ন জায়গায় মানুষের অভাবের কারণেই মিশনারিরা খুব সহজে তাদেরকে তাদের ধর্ম থেকে ইসলাম থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। এই জন্য ওই যে একটা বলছিলাম যে দারিদ্র্য কিন্তু কিসের মতো, দারিদ্র মানুষকে কুফরের দিকে অনেক সময় ধাবিত করে, এবং সালাফের এই বিষয়ে আলাদা কওয়াল আছে। ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহর কিতাবে একটা আছে ইসলাহুল মাল, ওখানে এই বিষয়ে বেশ কিছু রেওয়ায়াত আছে। তো যাই হোক, মূল পয়েন্ট যেটা, যে তাহলে আমরা দেখলাম আল্লাহ রাসূলের জীবন থেকে এটা কিন্তু আমরা এটা বুঝলাম যে দাওয়ার ক্ষেত্রে দানশীলতা খুবই কার্যকর একটা আমল, এবং এটা খালি ওই যুগে না, এই যুগেও খুবই কার্যকর একটা আমল। আমরা ব্যর্থ হয়েছি। আত্মসমালোচনার জায়গা রাখা দরকার, আমাদের আত্মসমালোচনার জায়গা থাকা দরকার। একজন দিনী ভাই তিনি যদি জবের জন্য কষ্ট করেন বা তার কর্মসংস্থানে আমরা সুযোগ করতে ব্যর্থ হয়ে যাই, তাহলে আমাদের ব্যর্থতা যে আমরা ব্যর্থ হয়েছি সামগ্রিকভাবে এত বড় একটা উম্মাহ হয়ে।
বা একজন বোন তার যদি বিয়ের ব্যবস্থা না হয় আর্থিক সমস্যার কারণে বা অন্যান্য সমস্যার জন্য, আমরা ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ হচ্ছে যদি একজন দিনদার ভাই তিনি তার সুচিকিৎসাতে আমরা করতে পারলেন না, সুচিকিৎসা করতে পারলেন না, আহ বিনা চিকিৎসায় মারা গেলেন, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। এখন তো খেলাফা নাই। সো যেই অবস্থা, তাতে উম্মাকে একত্রেই কাজগুলো করতে হবে। অন্তত যেসব প্রতিষ্ঠানগুলো, দাতব্য সংস্থাগুলো এখনো কাজ করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, যারা বেসিক্যালি যারা ডোনেট করি, আমাদেরকে সচেতন হতে হবে এবং এই বিষয়ে আরো অধিক পরিমাণে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, এই দেশে মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা হচ্ছে, আল্লাহ তাআলার শুকরিয়া, অনেক হয়েছে। আমাদের এই দেশে আরো বেশি পরিমাণ কি বানানো দরকার? বানানো দরকার হচ্ছে ইসলামিক এডুকেশনের জন্য, জেনারেল এডুকেশনের জন্য স্বল্প মূল্যে যেন মানুষকে আপনি ভালো এডুকেশন দিতে পারেন, সেজন্য ইনস্টিটিউশন বানানো দরকার। কারণ আমরা দেখছি যে এগুলো কোনো কোনো ক্ষেত্রে পশ কালচারের দিকে চলে গেছে, অনেক দামি হয়ে যাচ্ছে, যেগুলো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। এইদিকে হাত দেওয়া দরকার। আবার দেখবেন যে এখন পর্যন্ত এত বড় একটা দেশ, একটা বিশাল আকারে ইসলামিক লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরি, কুতুবখানা না যেখানে বই কেনা যায়, ওটা টোটাল একটা লাইব্রেরি যেখানে মানুষ বই পড়বে, আমরা এখন পর্যন্ত বানাতে ব্যর্থ। হ্যাঁ, যেখানে হওয়া উচিত ছিল জেলায় জেলায় থানা পর্যায়ে পর্যন্ত আমাদের পৌঁছে যাওয়া উচিত ছিল। এইভাবে যদি হিসাব করেন যে দাওয়া দানশীলতার জায়গার অভাব নাই, খালি আমাদের কাজের অভাব। আল্লাহ তাআলা তৌফিক দিন যেন আমরা কাজ করতে পারি, আমিন। আমার কাজ ছিল কি, আপনাদেরকে একটা পুশ করা, যে দেখেন এই কাজগুলো কিন্তু হওয়া উচিত, আই এম ডুইং দ্যাট। ওকে, এটা হচ্ছে আমার ডিউটি, যতটুকু আমি পারি। তো এখানে আমরা যেটা শিখলাম, দাওয়ার ক্ষেত্রে দানশীলতা খুবই কার্যকর আমল। আল্লাহ এতে সন্তুষ্ট অবশ্যই হন, এবং নেতৃত্বের গুণের মধ্যে দানশীলতা আছে। আপনি দেখেন খোলাফায়ে রাশিদিন প্রত্যেকে দানশীল ছিলেন, এবং পরবর্তী সময়ে সাহাবায়ে কিরামদের দেখেন, আপনি আশারে মুবাশশারাদেরকে দেখেন। ইসলামে যারা আহ, স্মরণীয় বরণীয় হয়ে আছেন, প্রত্যেকে অত্যন্ত দানশীল ব্যক্তিত্ব কম বেশি ছিলেন। তো আমাদেরও এই গুণটা অর্জন করার জন্য খুবই জরুরি। এবং আমি এই জন্য বলি যে দানশীলতার অভ্যাস হওয়া জরুরি, অল্প থেকেই শুরু করেন। প্রতিদিন 10 টাকা হলেও দান করেন। আসলে এখনকার বাজারে আপনারা বুঝেনি যে 10 টাকাও অনেকের জন্য কম হইতে মনে হতে পারে, আবার অনেকের জন্য বেশিও মনে হতে পারে। আমরা এমন একটা বিচিত্র অবস্থায় আছি যেখানে ধনী অনেক ধনী, গরিব অনেক গরিব হয়ে যাচ্ছে। তা আমি একটা বেঞ্চমার্ক দিলাম যে এরপরে দেখেন আপনারা আপনাদের সুবিধা মতো প্রতিদিন 10 টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করেন। প্রতিদিন দানের হাতটা আপনি সবসময় চালু রাখেন। আমি একটা জিনিস জানি, যে দেখেন, আপনি যদি নিয়মিত দানের অভ্যাস করেন, আপনি দান করতে পারবেন, যখন প্রয়োজন আসবে আপনি বড় দানও করতে পারবেন। কিন্তু আপনি হঠাৎ করে এক রাতে বিশাল বড় দাতা হইতে পারবেন না। মানে হঠাৎ করে আজকে মনে করলেন আমি অনেক বড় দাতা হয়ে যাবো, একদম দাতা হাতেম তাই হয়ে যাবো, পারবেন না আপনি। আপনাকে ধীরে ধীরে দানের অভ্যাসটা করতে হবে, দানের হাতকে খুলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এরপরে তিনি যে বিষয় আমাদের আদর্শ, আল্লাহ ভীতি শেখার ক্ষেত্রে তিনি অনুসরণীয় আদর্শ। আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া একটা বিশাল বড় গুণ। তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই আল্লাহ ভীতির ক্ষেত্রে তার থেকে বড় অনুসরণীয় আদর্শ আসলে আমাদের জন্য আর কেউ নাই। এটা বাস্তব। তিনি যেভাবে আল্লাহকে ভয় করেছেন, তার মতো ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা যাকে সবচেয়ে ভালোবেসেছেন তার সৃষ্টির ভিতরে, তিনি যেভাবে আল্লাহকে ভয় করেছেন, আমাদের মতোই ভয় কই। মোতাররফ বিন আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাদরিহি আজিরুন কা আজিরিল মিরজাল মিনাল বুকা। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নামাজ পড়ছিলেন, তো তার বুকে থেকে এমন ভাবে আওয়াজ হচ্ছিল, যেটা হচ্ছে ডেকচিতে আহ ফুটলে খাবার, পানি ফুটলে খাবার ফুটলে যেরকম শব্দ, এরকম এরকম আওয়াজ, মিনাল বুকা, কান্না থেকে। এভাবে কাঁদছিলেন তিনি, ডুকরে ডুকরে কাঁদা, প্রচন্ড কান্না। আল্লাহকে এভাবে তিনি ভালোবেসেছেন, আল্লাহকে এভাবে তিনি ভয় পেয়েছেন। তার সলাতে তার কি মনোযোগ, কি বিনয়, কি আল্লাহ অভিমুখিতা। আর আমাদের কি অবস্থা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি সলাতে হারিয়ে যেতেন জাস্ট, আমরা কি হারাতে পারছি? আমাদের অবস্থাটা আমরা দেখি, দেখেন না, নিজেকে জিজ্ঞেস করে দেখি আমরা যে শেষ কবে আল্লাহ তাআলার ভয়ে এভাবে কেঁদেছি, শেষ কবে সলাতে এভাবে কেঁদেছি, অনুভব করে যে তিলাওয়াত করছি, যে আয়াত থেকে ওই আয়াতকে বুঝে, আল্লাহর বরত্ব মহত্বের কথা ভেবে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে শেষ কবে খুব কেঁদেছি। অন্তরগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে, অনেক বেশি শক্ত। আল্লাহ আমাদের অবস্থা শুধরে দিন। এই হাদিস মুসনাদ ও আহমদের 1631 নম্বর হাদিস। আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলার সনদ ইমাম মুসলিম রাহমাতুল্লাহ শর্ত মোতাবেক সহিহ বলেছেন।
এবং আল্লাহর ভয় ওনার ভিতরে এরকম ছিল যে ওনার যখন চুল পেকে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, হে রাসূলুল্লাহ আপনি তো বুড়েই যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআহ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। উনি কিছু সূরার নাম বললেন, যে সূরা হুদ, সূরা ওয়াকিআ, তারপর সূরা মুরসালাত, এই সূরা যেগুলো, উনি বললেন যে এগুলো আমাকে বুড়ো করে দিয়েছে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এর মানে হচ্ছে ইয়ানি ওয়া আমসালুহা মিম্মা ফিহি যিকরুল কিয়ামাহ ওয়া আহওয়ালুহা, অর্থাৎ এরকম যে সূরাগুলোতে কিয়ামতের বর্ণনা আছে, কিয়ামতের বর্ণনা এবং তার যে অবস্থা সেটার যে বর্ণনা আছে, এই বর্ণনাগুলো আল্লাহ রাসূলকে এত বেশি ভয় পাইয়েছে, তিনি আল্লাহর ভয়ে এত বেশি ভীত হয়েছেন, তার চুল পেকে গিয়েছে। মানুষ যখন প্রচন্ড প্রেশারের উপর দিয়ে যায়, প্রচন্ড ভয়ের উপর দিয়ে যায়, তখন কিন্তু মানুষের দেখবেন যে চুল পেকে যায়, আমরা বলি চুল পেকে যায়, দাড়ি পেকে যায়। রিসেন্ট টাইমে আহ ইসরায়েলের কারাগারে যারা বন্দী, এরকম অনেক ফিলিস্তিনের ক্ষেত্রে আপনারা দেখেছেন না, যে তারা 1 মাস মাত্র বা 2 মাস মাত্র বন্দী থেকে মুক্তি পেয়েছে, বুড়িয়ে গেছে একদম। তাদেরকে এই হারে তারা টর্চার করেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, তাদেরকে বিজয় দান করুন, আর এই বদমাইশদেরকে ধ্বংস করে দিন, আমিন। তো এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মানুষ যখন প্রচন্ড ভীত হয়, প্রেশারের উপর দিয়ে যায়, তখন তার কি অনুভূতি হয়। আমরাও সূরা হুদ পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি। আমাদের মধ্যে অনেকের মধ্যেই তো সূরা ওয়াকিয়ার আমল করি, তাই না? অনেকেই দেখবেন যে সূরা ওয়াকিয়ার আমল করেন, মাশাআল্লাহ। অনুভব করেন কি? অনুভব করেন কি এখানে যে কথাগুলো আছে এগুলো কি বুঝেন? সেগুলোকে আত্মস্থ করেন? মনের মধ্যে কি এগুলো নাড়া দেয়? আমার দেয়? আর দেয় না বলে আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না, আমাদের অবস্থা খারাপ হচ্ছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের অবস্থা শুধরে দেন। তো এই ছিল আল্লাহ রাসূলের আল্লাহ ভীতি। আপনি যদি তার আল্লাহ ভীতি সম্পর্কিত বর্ণনাগুলোকে একত্রিত করতে চান, এই নিয়ে কথা বলতে চান, সুদীর্ঘ সময় প্রয়োজন। আমি তো অল্প অল্প কথার উপর দিয়ে চালিয়ে যেতে চাচ্ছি। এটা সুনান তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি হাদিসকে হাসান গারীব বলেছেন, শাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ ভীতি হওয়া দরকার এমন যে আপনি কোরআনকে ফিল করে করে পড়বেন, যেন কোরআন আপনার সামনে জীবন্ত। আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, আল্লাহ আলম আপনাদের ইন্টারেস্টিং লাগবে কিনা, মানে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। শিখদের একটা ধর্মগ্রন্থ আছে, আপনারা জানেন, এটার নাম হচ্ছে গ্রন্থ সাহেব, গ্রন্থ সাহেব। ওরা যেমন প্রত্যেক নেতার পরে ওদের প্রত্যেক যে ধর্মগুরু, অর্জুন, সবার পরে একটা সাহেব শব্দ লাগে। আমার একটা কনফিউশন ছিল যে গ্রন্থকে বা বইকে এরা সাহেব কেন মনে করে। পরে আমি জানলাম যে ইস্যু হচ্ছে তারা একে জীবন্ত মনে করে, লিভিং লিভিং সাহেব। অর্থাৎ এ হচ্ছে লিভিং, জীবন্ত গুরু, যে তাদের মাঝে জীবন্ত আছে, তারা ফিল করে, এটা মনে করে। এই জন্য নাম দিয়েছে গ্রন্থ সাহেব। সুবহানাল্লাহ আজিম। একজন মানুষের রচনা, একজন না অনেকজন, তাদের একাধিক গুরু বিভিন্ন সময় মিলে 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 বই লিখেছে। এইটাকে তারা এইভাবে মনে করে যে এটা তারা জীবন্ত মনে করে, তারা নামই দিয়েছে এরকম। আপনি কোরআনে কালাম পাচ্ছেন কার? আল্লাহ তাআলার। তিনি অনাদি অনন্ত সত্তা, অবিনশ্বর সত্তা। এটা তার সিফাত, এটা ধ্বংসশীল নয়। এই জন্য কিয়ামতের আগে উঠিয়ে নেওয়া হবে। এটা আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার গুণ। এর থেকে বড় জীবন্ত, এর থেকে জীবন্ত দূরের কথা, এরকম জীবন্ত কোনো কিতাব আছে নাকি দুনিয়াতে? ইটসেলফ এটা একটা 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 জীবন্ত কিতাব, একটা জীবন্ত গ্রন্থ, যার প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা কথা, যে কথাগুলো এখানে যাচ্ছে, আল্লাহ তাআলার কালাম, জীবন্ত, জীবিত। এবং এটার মধ্যে রূহ আছে, যে এটার মধ্যে যা আমাদের যে মৃত সত্তা, আমাদের যে মৃত রূহ, আমাদের যে আপনি বলতে পারেন যে কি বলবো, এটাকে মৃত মৃত জীবন, জীবিত মৃত অবস্থা, যেটা আমাদের আত্মিক যে মৃত্যু, আমাদের যে আত্মিক মৃত্যু হয়ে যায়, এখান থেকে জাগিয়ে চলে যায়, অন্তরকে আলোকিত করে। তুমি নূর আছে, হিদায়াত আছে। হিদায়াতই তো মানুষের জীবন। আর যতক্ষণ মানুষের মধ্যে হেদায়েত না থাকে, সে তো মৃতের মতোই। মানে কোরআন আল্লাহ তাআলা এদেরকে মৃত বলে বলেছেন, মৃত বলেছেন, মৃত বলে উল্লেখ করেছেন। তো যেই আপনি বলে, এটা সব বাংলা শব্দ আছে কি, আহ সঞ্জীবনী সুধা, যা জীবন দান করে। কোরআনের আয়াত হচ্ছে এরকম সঞ্জীবনী সুধা, যেটা মানুষকে জীবন দান করে একরকম, তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে।
সে যে মিথ্যার মধ্যে জীবন জীবন যাপন করছিল, যেটা আসলে ছিল মৃত্যু, সেখান থেকে প্রকৃত জীবনের দিকে তাকে নিয়ে আসে, আখিরাতের অনন্ত জীবনের দিকে তাকে নিয়ে এগিয়ে নিয়ে যায়, তাকে তার জন্য প্রস্তুত করে। সেই কিতাবের সাথে আমাদের রিলেশন আসলে কেমন, আমরা আসলে কোন জায়গায় পড়ে আছি, এটা আমাদের আত্মজিজ্ঞাসা জরুরি। আমি এই যে আলোচনা করছি, আল্লাহ তাআলা তৌফিক দিন যেন এর মাধ্যমে আমাদের জীবনে কিছু পরিবর্তন অন্তত আসে। এখানে একটা বড় দাবি হচ্ছে এই আলোচনা, যে আমরা যেন আত্মজিজ্ঞাসা করি যে আমি যে শিখছি যে শুনছি, এটা কি আমার জীবনে ছিল বা আছে, আমি কি নিতে পারছি, আমার যোগ্যতা হচ্ছে কিনা। না হলে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, কারণ আমি আমার অন্তর মরে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া উচিত, যেন আমি পারি, যেন আমি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে যে জীবনটাকে করতে পারি। এরপরের পয়েন্ট আজকে আমাদের এখনকার হিসাব অনুযায়ী 10 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি দুনিয়া বিমুখতায় আদর্শ। দুনিয়া বিমুখতা, জুহদ। জুহদ কি জিনিস? আমরা একটা মানে অনেক সময় বলি যে জুহদ দিয়ে আমরা অনেক সময় বুঝি এরকম যে দুনিয়া একদম ছেড়ে দেওয়া। কারণ দেখেন, দুনিয়া ছেড়ে দেওয়া মানে কি? যেমন খ্রিস্টানরা তাদের মনস্টারিতে যেটা করতো, যে তারা দুনিয়ার আয় উপার্জন সবকিছু ছেড়ে দিয়ে দুনিয়ায় বসে আছে, তাদের আর কোনো কিছু দরকার নেই। বিভিন্ন মানুষ অর্থ সাহায্য যা দিত, এটা দিয়ে তারা চলতো। আর বুদ্ধদের মধ্যে আছে, দেখবেন যে বুদ্ধ এমনি অনেক দেশের আইনের কারণে তারা পারে না, বাট তাদের এটা শিক্ষার মধ্যে আছে যে তাদের যারা এই যে গেরুয়া কাপড় পরে থাকে, তাদের যারা এরকম আহ, দুনিয়া ছেড়ে দিয়েছে, এরা, আমি জানি না ওদের আবিধানিক শব্দ ওদেরকে কি ডাকে, তো দুঃখিত, যে টার্মিনোলজি ওদের কি এটা আমি জানি না। তো শ্রমণ বলে, বাংলা একটা শব্দ আছে মনে পড়েছে, ভিক্ষু, ভিক্ষু, ইয়েস মনে পড়েছে, ভিক্ষু। আচ্ছা, তারা জানতাম, ভুলে গিয়েছে, যাই হোক মনে পড়েছে আলহামদুলিল্লাহ। তো ভিক্ষু যারা, তো এই ভিক্ষু ভদ্রলোকেরা তারা কি করে, মুষ্টি ভিক্ষা করে, মানুষের কাছ থেকে গিয়ে গিয়ে নিয়ে নিয়ে এদের উপর জীবনযাপন করে, কিন্তু দুনিয়া ছেড়ে দিয়েছে একেবারে। তাদের কথা হচ্ছে এরকম। তো ইসলাম কি এটা শিখিয়েছে? নিশ্চয়ই না। কারণ লা রহবানিয়াতা ফিদ দ্বীন, একটা কথা আছে, যে দিনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো রহবানিয়াত নাই, বা কোনো এরকম সন্ন্যাস প্রথা নাই বা সন্ন্যাস ব্রত নাই। তাহলে ইসলাম যে জুহুদের কথা বলে, এটা আসলে কি, এটা বোঝা জরুরি, কারণ আমাদের কনসেপ্ট অনেকের ভুল হয়ে যায়। আমরা মনে করি এর মানে যদি দুনিয়া ছেড়ে দেয়, না, তাহলে কেমনে হবে? তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কোথায়? যে আমরা বলছি দিনের মধ্যে রহবানিয়াত নাই, তাহলে এটার সাথে পার্থক্যটা কোথায় হলো? আরেকটা বিষয় হচ্ছে যেটা দেখি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, এমনকি এক জীবনে তিনি মানুষের বকরিও চড়িয়েছেন। হ্যাঁ, দিনে আসার পর এটা ওই মানে যখন উনি, ওনার কাছে যখন রিসালাত আসলো, ওনার কাছে যখন কোরআন নাজিল হলো, তারপর ওনাকে এই কাজগুলো তার দেখা যাচ্ছে না, উনি ফুল টাইম দাওয়ার মধ্যেই ছিলেন। কিন্তু পরে সম্পদ উপার্জনের যে সুযোগগুলো, যেমন যে সম্পত্তি আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, সেটা বনু কুরাইজার হোক, ফাদাকের সম্পত্তি হোক বা অন্যান্য, এটা উনি গ্রহণ করছেন, এবং ওখানে নিয়মিত আপনার চাষবাস হচ্ছে। আহ উনি আমেল নিযুক্ত করছেন, যারা ওখান থেকে গিয়ে, যেমন ফাদাকের জমিতে আমেল নিযুক্ত ছিলেন সাহাবীরা, বিভিন্ন সময় বিভিন্ন জন, তারা ওখান থেকে গিয়ে ওখান এই ইহুদিদের সাথে চুক্তি ছিল যে ওরা কাজ করবে, বিনিময়ে ওদের একটা অ্যামাউন্ট বাকিটা আল্লাহ রাসূল পাবেন, তো উনি গিয়ে এটাকে উসুল করে নিয়ে আসতেন। তো করছে তো, মানে চাষবাস, ইনভেস্টমেন্ট এটা হচ্ছে। তো তাহলে আসলে আমাদের ইসলামী কনসেপ্টটা কি জুহুদের? আমরা যখন এটা বলতে চাই জুহুদ, আমাদের ইসলামী কনসেপ্টটা আসলে কি জুহুদ, এটা বোঝা জরুরি। আমি এই বিষয়ে জাস্ট কয়েকটা উক্তি শোনাবো ইমামগণের, যেটা আশা করি আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আন্না জুহুদ, জুহুদ কি জিনিস, সেটা হচ্ছে তারকু মা লা ইয়ানফাউ ফিল আখিরাহ। জুহুদ হচ্ছে এমন বিষয় পরিত্যাগ করা যা আখিরাতে কোনো কাজে আসে না বা আসবে না। এটা ওনার কিতাব আল ফাওয়াইদে আছে। যে তাহলে জুহুদ হলো আসলে আপনি দুনিয়ার এমন সব কাজ ছেড়ে দিবেন যেটা আখিরাতে আপনার জন্য কোনো কাজের না। ঠিক আছে? তো তাহলে আপনি সবকিছু ছেড়ে, দুনিয়ার উপার্জন ছেড়ে ঘরের এক কোণায় চুপচাপ বসে থাকলে, যদি এটা আখিরাতে কোনো কাজে না আসে, তো এটা জুহুদ হলো না। জুহুদ তখন হবে কোনো কাজ যখন এটা আখিরাতের জন্য উপকারী। এই কারণে এই কারণে হালাল উপার্জনকে ইমামরা যখন বলছেন, যে এটা কি, একটা বর্ণনা আছে যে কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিয়াদা, যে হালাল উপার্জন করা হচ্ছে ফরজের পরে দ্বিতীয় স্তরের ফরজ। এটা সকল ফকিরাই কম বেশি ব্যবহার করেছেন এই হাদিসকে, এটা প্রমাণ করতে যে হালাল উপার্জন করা একটা ফরজ। তো আপনি যখন হালালি উপার্জন করছেন, আপনি আসলে এমন কাজ করছেন যেটা আখিরাতে আপনার কাজে আসছে, কারণ এর মাধ্যমে আপনি একটা ফরজ আদায় করছেন, না করলে গুনাহগার হতেন। এর মাধ্যমে আপনি পরিবারের হক আদায় করছেন, নিজের হক আদায় করছেন, মানুষের হক আদায় করছেন, অনেক কাজই করছেন। তো সামগ্রিকভাবে অনেক সওয়াবের কাজ হচ্ছে, যেটা আখিরাতের কাজে আসছে।
এখন আপনি এই কাজ করতে গিয়ে ঘুষ খেলেন বা সুদ খেলেন বা অন্য কোনো হারাম কাজ করলেন, মাপে কম দিলেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু হতে পারে, তখন এটা আখিরাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এটা জুহুদের বিপরীত, এটা জুহুদ হলো না। এটা একটা বিষয়। আপনি অত্যন্ত জাহেদ ব্যক্তি, আপনাকে আমি এক জায়গায় কাজে লাগিয়েছি, আপনি আমার কাজ না করে টাকা নিয়ে চলে গেলেন, আপনি তাহলে আসলে আখিরাতে অপকার পেলেন, উপকৃত হলেন না। তাহলে এটা জুহুদ হলো না। বোঝা গেছে? তাই তাহলে যে আখিরাতের উপকারী হতে হবে। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা খুবই প্রখ্যাত ইমাম, উনি বলছেন যে আসলু জুহুদ আর-রিদা আনিল্লাহ। জুহুদের মূল হচ্ছে, ফুদাইল রাহিমাহুল্লাহ বলছেন, জুহুদের মূল হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সন্তোষ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার তাকদিরে যা রেখেছেন, আপনাকে যা দিচ্ছেন, আপনি যখন এতে সন্তুষ্ট থাকবেন, এতে প্রশান্তি অর্জন করবেন, মুতমাইন হবেন, এবং আল্লাহ তাআলার দেওয়া তাকদিরে সন্তুষ্টি অর্জন করে সুন্দরভাবে ইবাদত মুখর জীবন যাপন করবেন, এটাই জুহুদ। তা আপনি তখন একজন একজন এই জন্য একজন ব্যক্তি যদি কিছু নাও থাকে, সেও জাহেদ হতে পারে, কারণ সেও যদি এটাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, তার যা আছে তা নিয়ে। আবার যদি দেখা গেল একজন লোকের অভাবে আছে এবং সেই জন্য সন্তুষ্ট না, বারবার আফসোস করছে, ইস, যদি আমি আজকে ওই চাকরিটা করতাম, ইস, ওই চাকরিটা যদি না ছাড়তাম, ওই ব্যবসাটা যদি করতাম বা ওই ব্যবসাটা না ছাড়তাম, অমুক ভাইয়ের সাথে যদি আজকে না চলতাম, তমুক জায়গায় যদি ইনভেস্ট করতাম, এই করতাম, ওই করতাম, হ্যান করতাম, ত্যান করতাম, আজকে আমার পরিবারের এই অবস্থা, এই হয়েছে, সেই হয়েছে, এটা তাহলে হচ্ছে জুহুদের খেলাফ। কারণ আপনি আল্লাহ তাআলার প্রতি সন্তোষ পোষণ করতে ব্যর্থ হয়েছেন, আল্লাহ তাআলার তাকদীরে সন্তোষ নাই। তাহলে অভাবও দেখা গেল জুহুদের বিপরীত হতে পারে। আবার ধনাঢ্যতা, আল্লাহ তাআলা অনেক সম্পদ দিচ্ছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক সম্পদ পাচ্ছেন, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক সম্পদ পাচ্ছেন, এবং যা পাচ্ছেন আপনি আল্লাহর দেয়া সম্পদে সন্তুষ্ট, আল্লাহ তাআলা আপনার তাকদীরে জারি করছেন সন্তুষ্ট, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, দিনের কাজ করছেন, এটাই জুহুদ হতে পারে। তো জুহুদ হচ্ছে তাহলে আল্লাহ তাআলার প্রতি সন্তোষ। সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জুহুদ কি জিনিস, দুনিয়াতে জুহুদ কি জিনিস। উনি খুব চমৎকার কথা বলেছেন, মান ইযা উনঈমা আলাইহি শাকারা। যে ব্যক্তি নেয়ামত পেলে আল্লাহ তাআলার শুকর গুজার হয়, শুকরিয়া আদায় করে। বা ইযা বতুলিয়া সবারা, যখন বালা মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সবর করে, তখন এটা হচ্ছে জুহদ ফি দুনিয়া। এটা হচ্ছে দুনিয়ার বিমুখতা। নেয়ামত পেলে শুকরিয়া আদায় করা, বিপদ আপদে সবর করা, এটাই হচ্ছে দুনিয়া বিমুখতা। যে তিনটা রেওয়ায়েত বললাম, এর মধ্যে শেষের দুইটা ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহর কিতাব আজ-জুহুদ, সেখান থেকে নেয়া। তো এখান থেকে আমরা মোটামুটি একটা সামারাইজেশন পেয়ে গেলাম যে আসলে জুহুদ কি। এখন আপনি এই ফ্রেমের মধ্যে সালাফের জীবনী দেখেন, আপনি জুহুদের এই পরিচয় কম বেশি খুঁজে পাবেন, যেটা এই তিনজন মহান ইমাম বলে গেছেন। আর আরেকটা হচ্ছে আমাদের তাসাউফের সুফি সাহেবদের জুহদ। ওটা ওটা একটা ভিন্ন দুনিয়া, ওইদিকে আপাতত গেলাম না আর কি। আচ্ছা, এখন আমরা যখন দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই জুহদ, এই দুনিয়া বিমুখতা, আপনি একটা অগণিত উদাহরণ পাবেন। যেটা আমি একটু আগে কথায় কথা বলছিলাম যে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন এক পর্যায়ে, কিন্তু তিনি সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। তিনি আরাম আয়েশ নিয়ে পড়েছিলেন না। এই জন্য সহিহ বুখারী 4913 নম্বর হাদিসে আছে যে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন, দেখলেন যে তিনি চাটার মধ্যে শুয়ে আছেন, তার পিঠে চাটার দাগ পড়ে গেছে, তিনি কেঁদে ফেললেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ভাই, কি তোমাকে কি কাঁদাচ্ছে, কেন কাঁদলে? তো তিনি বললেন যে ইন্না কিসরা ওয়া কায়সার ফিমা হুমা ফি, যে কায়সার এবং কিসরা যে কত কিছু আছে, তাদের যে একটা অবস্থা, অর্থাৎ রোম এবং পারস্যের সম্রাটদের কত কিছু, কত সম্পদ। তো তার কথার মূল ছিল যে আপনার, অথচ আপনার তো এরকম সম্পদ নাই, আপনার যে একটা কষ্ট হচ্ছে, অথচ আপনি এই দোজাহানে কুল মাখলুকাতের সর্দার, কিন্তু আপনার তো সম্পদ নাই। কিন্তু বিষয়টা এরকম না যে ওনার পক্ষে হওয়া সম্ভব ছিল না, এত বড় অঞ্চল শাসন করছিলেন, সম্ভব ছিল না? অবশ্যই সম্ভব ছিল। আমি তো যেমন এটাকে বলছিলাম যে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছেন, তিনি সেই রিজিককে রিজিকের মতো ব্যয় করেছেন, কারণ আখিরাতের রিজিক আসল। এই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, যে আল্লাহ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, এছাড়া মানে আখিরাতের জীবন ছাড়া আসলে কোনো জীবন নাই। মূল কথা যে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, যে হে আল্লাহ, আখিরাতের জীবন ছাড়া আসলে কোনো জীবন নাই, আখিরাতের জীবনই আসল। তা যা যা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, এটাই আসল, যেটা আখিরাতে থাকবে। যা আপনি কুক্ষিগত করে রাখছেন, সেটা আসল না,
সেটা তো নষ্ট হয়ে যাবে দুনিয়ার সাথে সাথে। সেটা তো মরে যাওয়ার পরপরই বিভিন্ন জনের হাতে চলে যাবে। কিন্তু সেটাই আপনার থাকবে, সেটাই চিরকাল আপনার সাথে থাকবে, যেটা আখেরাতে আপনি পাচ্ছেন। এটা আমাদের মানে ফুড ফর থট, ভাবা উচিত যে আমি 100 কোটি টাকার মালিক ধরেন হলাম, এই 100 কোটি টাকার মধ্যে আমার সাদাকার খবরই নাই। এই 100 কোটি টাকা আমি যখন মরে যাব আমার পরিবার পরিজন ভোগ করবে। আর অনেক এমনও হতে পারে যে যারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, সরকার প্রয়োগ করে নেবে। এনিথিং ক্যান হ্যাপেন। মারা যাওয়ার সাথে সাথে টাকা শেষ। পরকালে সে এক অভাবী ব্যক্তি, কিচ্ছুই নেই, মুফলেস, নিঃস্ব। উল্টা বিভিন্ন গুনাহ করেছে, এই জন্য বিভিন্ন জনের গুনাহ দায় তার উপরে গিয়ে চুপ পড়বে। এখন বিপরীতে যদি তার 1 টাকাও নাই আসলে, কিন্তু পরকালে আরো বিভিন্ন মানুষের গুনাহ নিয়ে আরো ডেবে যাবে। আর আরেক লোক, ধরেন কথার কথা, সে জীবনে 1,000 টাকাই কামিয়েছে, ধরেন তার 500 টাকাও দান করে দিয়েছে, সে পরকালে 500 টাকা তো পেলো। 100 যদি দান করে 100 তো পেলো। ওই লোকের থেকে তো ভালো হলো যে 100 কোটির 1 টাকাও দান করেনি। তো সে 100 টাকা হলেও পরকালে তো, এটা পরকালে পাবে গিয়ে। এখন যার 100 কোটি টাকা আছে, সে 50 কোটি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিল। তো স্বাভাবিকভাবে যেটা হবে যে পরকালে এটা সে তার ভান্ডারে পাবে, এই সওয়াব সে ওখানে অর্জন করবে। তো এই জন্য আসল জীবন হলো পরকালের জীবন, আসল জীবন এই দুনিয়ার জীবন না। তো তখন আল্লাহ রসুল কি বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? তিনি বললেন যে আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, যে তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাহ, আমাদের জন্য আখিরাত। এই দুনিয়াতে এই যে দান খয়রাত করে দিয়ে একটা অভাবী জীবন, যেটাকে ফোকাহারা এবং তাসাউফের আলিমরাও বলেছেন, সেটা হচ্ছে ইখতিয়ারি দারিদ্র। যে দারিদ্রকে নিজের জীবনে ইখতিয়ার করে নেওয়া, আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু এটা আল্লাহ রাস্তায় ব্যয় করবে এবং নিজে সাধারণ জীবন যাপন করবে। আবার এরকমও না যে একদমই আল্লাহ নিয়ামত বহিঃপ্রকাশ ঘটাবে না, কারণ আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন ভালো মানের কাপড় এসেছে উনি পরেছেন, আবার দেখা যাচ্ছে ওটা কেউ চাইছে দিয়েও দিয়েছেন। সিম্পল জীবন। কিন্তু আল্লাহ তাআলা যখন নিয়ামত দিয়েছেন বহিঃপ্রকাশে ঘটাচ্ছেন, কিন্তু তার দান, তার তুলনা আপনি খুঁজে পাবেন না, যেটা আমি বলেছি খুঁজে পাবেন না। ইতিহাস যতই ঘাটেন খুঁজে পাবেন না এরকম। মানুষ দান করে সম্পদ একটা লিটল পোর্শন, আর তারা এমন ভাবে দান করেছে যে বলতে গেলে দিয়েই গিয়েছেন। তো এই কারণে যেটা বলছিলাম যে তাহলে দুনিয়া বিমুখতায় তার আদর্শটা দেখেন। সম্পদ পেয়েছেন কিন্তু অকাতরে দান করছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি বলছেন যে তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য আখিরাত, তাদের জন্য দুনিয়া, দুঃখিত, তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। কারণ তারা শুধু দুনিয়াতে যা পাচ্ছে দুনিয়াতে পেয়ে যাচ্ছে। ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম, যে সে কিছুই ব্যয় করলো না আল্লাহর রাস্তায়, ঈমান আনলো না, শেষ সব। কিন্তু যখন কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এটা সে আখিরাতে পাবে। ঈমান এনেছে, আখিরাতের প্রতিদান তো অবশ্যই পাবে। হ্যাঁ, দুনিয়াতেও পেতে পারে, কিন্তু যদি নাও পায় লস নাই, আখিরাত আছে। কিন্তু যে দুনিয়াতে অনেক কিছু পেয়েছে কিন্তু তার আখিরাত নাই, সে আসলে সবই হারিয়েছে। কারণ আখিরাতের জীবনে আসল জীবন, আখিরাতের সামনে সামনে দুনিয়া আসলে কিছুই না, ফ্র্যাকশনও না। এবং এই যে সম্পদ, এটা তো পরবর্তী যুগে মুসলিমদের আসবে, এটা তিনি জানতেন, এটা একটা মজিজা। এবং তিনি সতর্ক করে দিয়েছেন। যেমন আমরা সহিহ মুসলিমের 2742 নম্বর হাদিসে পাই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল থেকে, যে ইন্নাদ দুনিয়া হালওয়াতান খাদরা, দুনিয়া হচ্ছে একটা সুস্বাদু টাটকা টাটকা জিনিস, মানে টাটকা সুস্বাদু খাবারের মতো দুনিয়া একটা এবং কেউ কেউ আবার এটা ব্যাখ্যা করেছেন যে খাদিরা দিয়ে আসলে সবজির মতো বোঝানো হয়েছে, যে টাটকা সবজির মতো, আল্লাহ আলাম। তারপর উনি একটু উদাহরণ দিয়েছেন, দুনিয়া জিনিসটা এরকম যে টাটকা খাবারের মতো, সুস্বাদু খাবার যদি হয়, টাটকা হয়, দেখলে খেয়ে ফেলতে মন চায়, তো দুনিয়াটা হচ্ছে এরকম। বা ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এবং আল্লাহ তাআলা অচিরেই তোমাদেরকে এর অধিকারী বানাবেন, অর্থাৎ শীঘ্রই যে রোম পারস্য তাদের পদানত হবে সাহাবীদের, এটা উনি তখন বলে যাচ্ছেন। এটা তো অন্যান্য হাদিসেও আছে, এখানে উল্লেখ করছেন যে তোমাদের কাছে সম্পদ আসবে। আজকে মুসলিম উম্মার এটা আমরা অনেক সময় বলি যে আমাদের মুসলিম উম্মার অনেক বড় বড় সমস্যা আপনি খুঁজে পাবেন, অ্যাকচুয়ালি আর্থিক সমস্যা সেভাবে বলা যায় না। কেন? তেলের এতগুলো খনি মুসলিমদেরই তো বিভিন্ন দেশে, বিভিন্ন পরিমাণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক রিসোর্স, মিনারেলস আছে। বড় বড় কোটিপতি লোক আপনি এদের মধ্যে পাবেন, টাকা তো আছে, সমস্যা কোথায়? সেটার সৎ ব্যবহারে। দ্যাট ইজ দ্য প্রবলেম। সঠিক জায়গায় ব্যবহারে। অকাতরে ব্যয় করছে ব্যক্তিগত সুখের জন্য, বিলাস ব্যসনে, উম্মার জন্য না। এই হলো পার্থক্য। উম্মার জন্য একজন ব্যয় করে দেখিয়ে গিয়েছিল,
রিসেন্ট টাইমে, আরো অনেকেই করেছেন, যারা করেছেন তারা অবিস্মরণীয়। আল্লাহ তাদেরকে ইহকালে যেমন উত্তম প্রতিদান দিয়েছেন, পরকালেও দিন, আমরা এই দোয়াই করি। কিন্তু এর সংখ্যা এতই কম যে আপনি নাম ধরে বলতে পারবেন যে অমুক এবং তমুক, অথচ ধনীর অভাব নাই। আজ থেকে কয়েক বছর আগে আমি পড়েছিলাম যে বাংলাদেশে ওই সময়ে ট্যাক্স দেওয়া বৈধ কোটিপতির সংখ্যা ছিল 20,000-এর মতো। 20,000 কোটিপতি! কত পরিমাণ টাকা! এটা তো ট্যাক্স যারা দেয়, যারা ব্ল্যাক মানি রাখে তাদের কথা বাদই দেন। ব্ল্যাক মানি হইলেই হারাম হবে এরকম না, মানে ব্ল্যাক এন্ড হারামের মধ্যে একটা পার্থক্য আছে। ব্ল্যাক মানি হলো আপনি ট্যাক্স না দিলে ওটা ব্ল্যাক মানি। এখন আপনি হালাল ভাবে টাকা উপার্জন করেছেন, মনে করেন আপনি মোবাইল বিক্রি করেন, হ্যাঁ, এখন এটা বাইরে থেকে এনে বিক্রি করেছেন, তো মোবাইল বিক্রি করেছেন, এটা একটা হালাল কাজ, কিন্তু আপনারা ট্যাক্স দেন না, সেটা ব্ল্যাক মানি গভর্নমেন্টের হিসাবে। এই জন্য বললাম যে ব্ল্যাক মানি হারাম এক হইতে হবে এরকম না। আমি জাস্ট বুঝাচ্ছি ব্ল্যাক মানি যেটা যেটা হিসাবে আছে নাই, তাহলে এটা কি পরিমাণ হতে পারে। হারামগুলো বাদ দেন, হালাল খরচ তো কম নাই। সুবহানাল্লাহ। তো এই বিপুল পরিমাণ সম্পদ, তাহলে শুধু এরকম একটা ছোট্ট দেশ বাংলাদেশে আমরা তো দেখছি যে না, যারা খাওয়ার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। তাহলে টাকা আছে, সম্পদ আছে, ওয়েল ম্যানেজমেন্ট নাই, পারফেক্টলি এটার অ্যাপ্লাই নাই, এবং উম্মার জন্য কাজ করা সেটা নেই। আচ্ছা, তো আল্লাহ রাসূল সতর্ক করে বলেছেন ওই সময়, ফায়ানজুরু কাইফা তা'মারুন, কাজে তোমরা দেখো যে তোমরা কিভাবে আমল করছো। এই যে সম্পদ পাবে, কি করছো এটা নিয়ে, কিভাবে কামাচ্ছো, কিভাবে নিচ্ছ, কিভাবে ব্যয় করছো, এটা দেখো। ফাত্তাকু দুনিয়া, দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো, দুনিয়াকে ভয় করো। মানে দুইটা জিনিস বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, নারীদেরকে ভয় করো। তো প্রথমের কথায় মনে হলে আপনার ফিল হতে পারে দুনিয়া ছেড়ে দিবে, সেটা এরকম না, তাহলে আপনাকে বিয়েও ছেড়ে দিতে হবে। তাহলে উভয়ের ক্ষেত্রে হচ্ছে যে হালালটা জরুরি। হালালটা স্ত্রী নিজের যিনি হালাল তার ব্যাপারে না, তাকওয়ার বিষয়ে বেঁচে থাকার বিষয় হচ্ছে হারাম জায়গায়, যাতে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত না হয়। আরেকটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রেও হালালটা নাও, গুনার মধ্যে লিপ্ত হয়েও না, এটা হলো মূল কথা। তো এইখানে আমরা একটা জিনিস দেখলাম, এবং এখনকার সময় যদি আমরা একটু রিলেট করি, দেখেন বর্তমান জামানায় যত সমস্যা আপনি দেখেন, বেসিক প্রবলেম দুইটা। এক হচ্ছে সম্পদের হারাম আসক্তি বা হারাম সম্পদের আসক্তি, দুইটাই সম্পদের হারাম ধরনের আসক্তি। পাওয়ার হারাম আসক্তি, উদগ্র বাসনা, পাওয়ার পদ্ধতিতে হারাম, গ্রহণ করা হারাম, ব্যয় করা হারাম, ভোগ করা হারাম, সম্পদ হারাম, সম্পদে আসক্তি। এবং হারাম সম্পর্ক, হারাম সম্পর্ক সেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম, তারপরে পরকিয়া, যত ধরনের আছে, এখন সব তো বলাও যায় না, এরকম বিভিন্ন ধরনের যত হারাম সম্পর্ক আছে। আর এখন তো আরো অদ্ভুত অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে। তো মূল কথা হচ্ছে এখানে যে আমাদের জামানায় যদি দেখেন যে এটা বড় দুইটা সমস্যা, এক হচ্ছে সম্পদের ব্যাপারে হারাম যত ধরনের সমস্যা, এবং সম্পর্কের ব্যাপারে হারাম যত ধরনের সমস্যা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটাই হাদিসে আমরা এই সতর্ক বাণীটা পাই, মাত্র যে হাদিসটা উল্লেখ করলাম। তো এই হচ্ছে জুহুদ, যে হারাম থেকে বাঁচা খুব জরুরি, সম্পদেও সম্পর্কেও। তো তাহলে দুনিয়াতে আপনি জাহিদ হতে পারবেন, বা আসল দুনিয়া বিমুখ হতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখি, 11 নম্বর পয়েন্ট, যে আল্লাহ তাআলার যে ওয়াদা তাতে ইয়াকিন রাখার ক্ষেত্রে তিনি আদর্শ। ইয়াকিন রাখা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আমরা একটু উদাহরণ সহ দেখব। দেখেন আপনাদের হয়তো খেয়াল আছে যারা সিরাত পড়েছেন, যে হুনাইনের যুদ্ধে যখন প্রথম অ্যাটাকটা হলো বনু সাকিফের তরফ থেকে, তখন কি হলো, সামনের দিকে যে সকল সাহাবীরা ওই সময় ছিলেন, তারা গণহারে ওই জায়গা থেকে পালিয়ে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটল অবিচল ছিলেন। কেন? এক তো ওনার সাহসিকতা অবশ্যই, তার চেয়ে বড় কথা আল্লাহ তাআলার ওয়াদায় তার ইয়াকিন ছিল। আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন তার সাথে? আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা করেছেন, যেমন সূরা তাওবার 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত সহ এবং সত্য দ্বীন সহ, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন এই দিন সকল দিনের উপরে আপার হ্যান্ড হয়, সবগুলোকে পরাভূত করে নিচে উপরে থাকে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তা মুশরিকরা যতই অপছন্দ করুক, এটা হবে। এই ওয়াদায় তার বিশ্বাস ছিল, তাদের হারবে না, বিজয় আসবে। আল্লাহ তাআলা তাকে ওয়াদা করেছেন সূরা ফাতহে,
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। তো এই বিজয় শুধু মক্কা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, তো এরপরের বিজয় অবশ্যম্ভাবী এটা উনি পাবেন, উনি জানতেন। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। খালি সাহায্য করবেন না, ওয়ুসাব্বিত আকদামাহুম ওয়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের যে পা তাকে দৃঢ় রাখবেন, অর্থাৎ যুদ্ধের মধ্যে তোমরা অটল অবিচল থাকবে। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করেন, এই দুনিয়ার পেরেশানির মধ্যেও আপনি অটল অবিচল থাকবেন, জিহাদের ময়দানেও অটল অবিচল থাকবেন। সূরা রুমে 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে আমাদের উপর এটা হক, এটা আমাদের দায়িত্ব যে মুমিনদেরকে আমরা সাহায্য করব। তা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা তিনি ওয়াদা করেছেন আল্লাহ রাসূলকে, যে যদি তারা দৃঢ় পথ থাকে, যদি তারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে, আল্লাহ সাহায্য করবেন এবং আল্লাহ মুমিনদেরকে অবশ্যই সাহায্য করবেন। তাহলে কেন তিনি আল্লাহর ওয়াদা থেকে ইয়ে হয়ে যাবেন, কি বলে, আহ উম, ইয়াকিন তার দূর হয়ে যাবে, এরকম অবশ্যই না। তিনি দৃঢ় বিশ্বাস রাখতেন যে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, কারণ এত এত জায়গায় আল্লাহ তাআলা জানিয়েছেন। তো তিনি দৃঢ় থাকলেন, তিনি দৃঢ় থাকলেন। দেখা গেল যে এরপরে তিনি কি করলেন, তিনি ওখানে দাঁড়িয়ে বললেন, তার তার যে বাহন তার উপর দাঁড়িয়ে বললেন যে আনান নাবিয়্যু লা কাযিব, নিশ্চয়ই আমি একজন, আমি নবী, মিথ্যা নয় এটা। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান। আরবরা নাতিকেও সন্তান হিসেবে উল্লেখ করে থাকে, আপনারা দেখবেন। যে কারণে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নিজের সন্তান বলে উল্লেখ করছেন, মানে আমার সন্তান এইভাবে বলছেন, এটা আরবদের একটা ট্র্যাডিশন। তো যাই হোক, তো উনি আব্দুল মুত্তালিবের সন্তান, অর্থাৎ তার নাতি। তো এভাবে উনি এটা বুঝিয়ে দিলেন যে আমি একে হচ্ছে সত্য নবী এবং আমার আভিজাত্যও আছে। তো আমি এখান থেকে নড়ছি না, আমি দৃঢ় আছি। তো যাদের আসার আসো। তো এরপর কি হলো, সবাই আবার তাকে ঘিরে দাঁড়িয়ে গেল, এবং পুনরায় যখন যুদ্ধ হলো, তখন সেখানে বিজয়ে আলহামদুলিল্লাহ চলে এলো। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, সূরা বাকারায় আল্লাহ বলেছেন কি, যে নিশ্চয়ই জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্য নিকটবর্তী, আল্লাহ তাআলা সাহায্য আসবে। শুধু আমাদের দৃঢ় থাকতে হবে, আমাদেরকে আল্লাহর দিনকে সাহায্য করতে হবে। আল্লাহর দিন আমাদের মুখাপেক্ষী না, আমরা আল্লাহর দিনের মুখাপেক্ষী। দিন বিজয়ী হবে, আল্লাহ তাআলার ওয়াদা আছে, দিন বিজয়ী হবে। আজ হোক বা কাল হোক, হবে। দিন আমাদের মুখাপেক্ষী না, কিন্তু আমরা দিনের মুখাপেক্ষী। আমরা যদি দিনকে সাহায্য করি তো আল্লাহ সাহায্য পাবো। আল্লাহ তাআলা সাহায্য পেলে আমরা আখিরাতে যে সেতু, এটা পার হয়ে যেতে পারবো। আর যদি আল্লাহর দিনকে সাহায্য না করি, দিন আমাদের মুখাপেক্ষী না, আল্লাহ তো আরো না, আমরাই ক্ষতিগ্রস্ত হব। তো এটা ডিসিশন আমাদের, আমরা কি দিনের দিনের সহায়তায় অটুট অবিচল ভাবে দাঁড়িয়ে যাব, নাকি ঘুরে পালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ওয়াদা ইয়াকিন রাখার তৌফিক দেন, আমি আমিন। এখানে আমাদের মনে রাখতে হবে, এটা সবরের একটা বড় বিষয়। আমরা অনেক সময় ভেঙে পড়ি বিভিন্ন জায়গায়, মুমিনদের যে সমস্যাগুলো, এটা আমাদেরকে অনেক বেশি পীড়া দেয়, সত্য, দাওয়াই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন যে আল্লাহ তাআলা যেমন বলছেন যে তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই দিনগুলো আমি মানুষের মাঝে এরকম চেঞ্জ করি, অল্টার করি। আপনি দেখবেন যে কখনো মুমিনরা বিজয় হবে, কখনো কাফেররা বিজয় হবে, ওই চলবে কিয়ামতের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এই পন্থায় চলতে থাকবে। কারণ এই দুনিয়াটা পরীক্ষার জন্য, পরীক্ষা চলবে। ক্রুসেডের সময় এক সময় মনে হয়েছিল মুসলিমরা মনে হয় আর উঠতে পারবে না, কত লম্বা সময়, আপনারা চিন্তা করে দেখেন, কত শত বছর চলে গেছে ক্রুসেডে। আলহামদুলিল্লাহ, আবার আবার মুসলিমরা বিজয়ী হয়েছে, বড় বড় ইসলামী সাম্রাজ্য তৈরি হয়েছে। তারপরে যে শিক্ষা ক্রুসেড থেকে আমাদের পাওয়ার কথা, যে শিক্ষা তাতারদের আগ্রাসন থেকে পাওয়ার কথা, আমরা তা পেতে ব্যর্থ হয়েছি। আমাদের শাসক গোষ্ঠী ভোগ বিলাসে ডুবে গেছে, মোমেনদের অবস্থা ভালো থাকে নাই। এজ এ রেজাল্ট আমরা আবার আমাদের যে গুনার সাজা তা পেয়ে গিয়েছি। এখন আমরা একবার পরীক্ষার মধ্যে আছি, কিন্তু ইনশা আল্লাহ তাআলা বিজয় আবার আসবে। আমি এই জন্য বলি ইতিহাস পড়বেন। ইতিহাস পড়লে অস্থিতিশীলতা এমনিই কমে যায়, তাই না? ইতিহাস পড়লে অস্থিতিশীলতা এমনিই কমে যায়। দেখবেন বিভিন্ন জাতির ইতিহাস, উত্থান পতনের ইতিহাস, আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়ার ইতিহাস, এই কোরআনে বিভিন্ন জাতি নিয়ে আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন, এমনি এমনি গল্প আকারে তো বলেন নাই, আমাদের শেখানোর জন্যই বলেছেন, যেন আমরা এখান থেকে বুঝি এবং আমাদের জীবনের আহ শিক্ষা গ্রহণ করি, যে আমরা যেন সঠিকভাবে পথটা চলতে পারি, ইতিহাসের শিক্ষাটা নিতে পারি। বলা হয় যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ওইরকম হলে সমস্যা, এবং ওইরকম হয়েছে বলে আমাদের অবস্থা সুবিধা নয়। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা এই পর্যন্ত রাখবো ইনশা আল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।